रुक जाओ दिल दीवाने। 90 দশকের মাঝামাঝি সময় বলিউড তখন রঙিন স্বপ্নের কারখানা, আর তার মঞ্চে এক নতুন নক্ষত্রের উত্থান, নাম শাহরুখ খান। ক্যারিয়ারের উচ্চ শিখরে থাকা এই অভিনেতা তখন একের পর এক সাফল্যের গল্প লিখছিলেন। কিন্তু সেই সময় একটি সিনেমার প্রস্তাব তাকে দেয়া হয়, যা তিনি শুধু একবার নয় প্রত্যাখ্যান করেছিলেন 4 বার। অবাক করা সেই গল্পই আজ বলিউডের ইতিহাসে বিশেষ এক অধ্যায় হয়ে আছে। যশরাজ ফিল্মসের ব্যানারে তৈরি সেই সিনেমার নাম দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। এটি পরিচালনা করেন আদিত্য চোপড়া। সিনেমাটি ছিল একটি রোমান্টিক গল্প, যেখানে রাজ এবং সিমরান নামের দুটি চরিত্রের মধ্য দিয়ে ভালোবাসার এক অসাধারণ রূপ ফুটিয়ে তোলা হয়। শাহরুখ খান এবং কাজল এই দুটি চরিত্রে অভিনয় করেন। প্রথমে শাহরুখ এই সিনেমার প্রস্তাব পেয়ে তা গ্রহণ করেননি, কারণ তিনি তখন নিজেকে রোমান্টিক চরিত্রে বাঁধতে চাননি। তার মনে হয়েছিল এই ধরনের চরিত্র তার ক্যারিয়ারের গতিপথে বাধা হয়ে দাঁড়াতে পারে। কিন্তু প্রযোজক এবং পরিচালক তাকে বারবার বোঝানোর চেষ্টা করেন। 4 বার প্রস্তাব দেয়া হয় তাকে। অবশেষে তিনি রাজি হন অভিনয়ের জন্য, আর বাকিটা ইতিহাস। 1995 সালের 20 অক্টোবর মুক্তি পায় দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। এই সিনেমার বাজেট ছিল 40 কোটি রুপি। সিনেমাটি বক্স অফিসে আয় করে 200 কোটি রুপি, যা সেই সময়ের জন্য এক উল্লেখযোগ্য মাইলফলক। একটি সিনেমা প্রত্যাখ্যানের পথ পেরিয়ে হয়ে ওঠে একটি প্রজন্মের চিরন্তন প্রেরণা। শাহরুখের এই গল্প শুধু তারকা খ্যাতির নয়, এটি সাহস, সিদ্ধান্ত এবং ভাগ্যের এক অসাধারণ উদাহরণ। এবি নিউজ ডেস্ক রিপোর্ট।